অপারেশন ডেভিল হান্ট পুরোপুরি শুরু না হলেও চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় বৃহত্তর চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ২৩ জন। চট্টগ্রাম নগর পুলিশ জানিয়েছে সদর ঘাটলাইশ কর্ণফুলী সহ বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। এতে ১৯ জনকে গ্রেফতার করা হয়। তারা সবাই জুলাই আন্দোলনে হামলা ও হত্যা মামলার আসামি। গ্রেফতারকৃতদের বেশিরভাগই আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। এছাড়া খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ সদস্যকে আটক করা হয়। গুইমারা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হলেন মোহাম্মদ সেলিম, আজিজ, রিপন ও সোহাগ মিজি। এর মধ্যে সোহাগ মিজি বড়পিলা কোয়ার্ড ছাত্রলীগের সভাপতি। পুলিশি হয়রানির অভিযোগ এনে চট্টগ্রামে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে ম্যাক্সিমা অটোরিকশা চালকরা। দুপুরে নগরীর কোতোয়ালি মোড় থেকে নতুন ব্রিজ ও জামাল খান রুটে চলাচল করা ম্যাক্সিমা গাড়ি বন্ধ রাখেন চালকরা। অভিযোগ করেন তাদের সব ধরনের কাগজপত্র থাকার পরেও নানাভাবে হয়রানি করছে পুলিশ। এ সময় অটোরিকশা চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। এছাড়া গাড়ি বন্ধ রেখে সড়কে অবস্থান নেয়া এবং রাস্তার মাঝখানে গাড়ি রাখায় এ সময় সড়কে তৈরি হয় যানজট। পুরো দিন গাড়ি চালাই ১,০০০ টাকা হয়তো খুব কষ্ট হয়ে যায়। একটা মামলা যদি ৬,০০০ ৫,০০০ টাকা ঢুকাই দেয়, ওরা যদি ঢুকাই দেয় তাহলে আমরা চলি কিভাবে? আমাদের এটা বিদেশে পরিণতি হয় নাই যে যেখানে সেখানে পার্কিং আছে আমরা পার্কিংয়ে দাঁড়াবো, যাত্রী উঠাবো, নামাবো। আমাদের এটা হচ্ছে গরিব রাষ্ট্র হিসাবে রাস্তার পাশে দাঁড়ায় যাত্রী উঠাইতে হয়, নামাইতে হয়। কুতুয়ালে যে আধা ঘন্টা পর্যন্ত খারাপ হয়েছে, এখন গাড়ি হইতেছে, আমাদের কষ্ট হইতেছে। কি বলবো, দেশের পরিস্থিতি যেরকম আর কিছু বলার নাই এখানে। এখন আমাদের টিকে থাকাটাই সে দায় আর কি, আর কিছু বলার নাই। নতুন আমি তো এখন আসছি গাড়ির জন্য, দেখি তো সবগুলা বন্ধ হয়ে রয়েছে, যেতে পারতেছি না। এখন আমাদের জনভোগান্তি না। চট্টগ্রামের বেশিরভাগ খুচরা দোকানে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। যেখানে পাওয়া যাচ্ছে কিনতে হচ্ছে বাড়তি দামে। আবার তেলের সাথে জুড়ে দেওয়া হচ্ছে একই কোম্পানির অন্য পণ্য কেনার শর্ত। অভিযোগ উঠেছে দাম বাড়াতে কারসাজি করছে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান। চট্টগ্রাম নগরীর ঈদগাহ এলাকা, যেখানে বেশিরভাগ দোকানেই গত কিছুদিন ধরে নেই বোতলজাত সয়াবিন তেল। শুধু এখানেই নয়, নগরীর পাড়া মহল্লার বেশিরভাগ খুচরা দোকানেই নেই বোতলজাত তেল। পাইকারিতেও প্রায় একই অবস্থা। এই যেমন নগরীর পাহাড়তলী বাজারের পাইকারি দোকানের অনেকগুলোতেও মিলছে না বোতলজাত সয়াবিন। এগুলো কুম্ভর নাই, কুম্ভরের শর্ট বিল বসেছে। কুম্ভর না দিলে আমরা কোথা থেকে আনবো? কুম্ভর দিলে আমরা ফাইতেছি, আমরা থেকে ফাইলে সাধারণ পাবলিক ফাইতেছে। নাই সব একটা হয়ে গেছে। একেবারে দেখেন না দোকান একেবারে খালি, একটা পিস আমার নিজের ঘরের জন্য এবার পাচ্ছি না। খুচরা ব্যবসায়ীরা বলছেন গত ২ মাসের বেশি সময় ধরে অনিয়মিতভাবে তেল সরবরাহ পেলেও গত কয়েকদিনে তা অনেকটাই কম। কোম্পানির প্রতিনিধির মাধ্যমে না পেয়ে পাইকারি বাজার থেকে কিনতে গেলেও সয়াবিন তেলের সাথে বাধ্যতামূলকভাবে ওই কোম্পানির সরিষার তেল, প্যাকেটজাত চিনি গুঁড়া চাল কিংবা চা পাতা কেনার শর্ত জুড়ে দেয় বিপাকে তারাও। আমার কাছে অনেকগুলি কোম্পানির চা পাতা ঢুকে দিচ্ছে, চিনি গুঁড়ো দিয়ে অনেক মাল নষ্ট হয়ে যায়, বেচতে পারছি না, কাস্টমারে নিচ্ছে না। এদের সত্য হইলে আগে চাল লইতে হবে, চা পাতা লইতে হবে, এগুলো লইলে তেল দিব। গায়ের রেটের থেকে ধরুন না ২০-৩০ টাকা দাম বেশি আর কি, বাজারও সেম। এবং বাজারও শর্ত অন্য কিছু নিতে হবে, তারপরে তেল দিবে। তেলের ডিলাররাও ত্যক্ত বিরক্ত মিল মালিকদের কারসাজিতে। বলছেন চাহিদা অনুযায়ী তেলের সরবরাহ না দেওয়ার পাশাপাশি নিজেদের অপ্রচলিত পণ্য বিক্রির ফায়দা লুটছে প্রতিষ্ঠানগুলো। আমি তো রূপচাঁদা ডিলার প্রায় ২২ বছর ধরে, কিন্তু ইদানিং কাল রূপচাঁদা কোম্পানি যা করতেছে এগুলি বলার মতো নয়। আমাদের মাল দিচ্ছে সীমিত, এরা নাকি ফসাচ্ছে না। সয়াবিন তেলের সঙ্গে ট্যাক্স সিস্টেম করে আমাকে মাল দিচ্ছে, যার ফলে আমরা বেকারে পড়ি। ভোক্তা অধিকার প্রতিনিধিরা বলছেন গত কয়েক বছর ধরে রমজানের আগে দাম বাড়ানোর কৌশল হিসেবে বাজারে সংকট তৈরি করে মিল মালিকরা। বিশ্ববাজারে কমতির দিকে থাকা সয়াবিন দেশে কেন বাড়ছে সে প্রশ্নও তোলেন তারা। রিফাইনার এবং তার ডিস্ট্রিবিউটররা মূল দায়ী। তাদেরকে যথাযথভাবে মনিটরিং করা গেলে এই সংকটের অনেকাংশে সমাধান করা সম্ভব। ওয়ার্ল্ড মার্কেটে কিন্তু আসলে সয়াবিন তেলের দাম কমতির দিকে। এই অবস্থায় আমরা মনে করি এখানেও এটার দাম কমা উচিত। তবে তেল সরবরাহ না দেওয়ার ব্যাপারে বক্তব্য মেলেনি মিলার বা তাদের প্রতিনিধিদের। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। রোজায় কমে চালের চাহিদা, এরপরই শুরু হবে বোরো মৌসুম। পাশাপাশি ভারত সহ বিভিন্ন দেশ থেকে আমদানি হচ্ছে চাল। ফলে গেল এক সপ্তাহ ধরে
চট্টগ্রামের পাইকারি ও খুচরা পর্যায়ে কমেছে দাম। তবে তাতেও যেন শুভঙ্করের ফাঁকি, কেননা গত কয়েক মাসে যে হারে বেড়েছিল দাম সে তুলনায় কমেছে নগণ্য। কদিন পরেই শুরু রমজান মাস, তখন স্বাভাবিকভাবেই চাহিদা কমে চালের। তাছাড়া ঈদের পরই বোরো মৌসুম, তাই চট্টগ্রামে নিম্নমুখী চালের দাম। নগরীর পাহাড়তলী পাইকারি বাজারে প্রতিটি আড়তে পর্যাপ্ত মজুদ আছে চালের। এছাড়া ভারত থেকে আমদানি করা স্বর্ণা, বেতি আতপ, নাজির শাইল, পাইজামেও সয়লাভ বাজার। কেজি প্রতি 56 টাকার বেতি আতপ এখন বিক্রি হচ্ছে 53 টাকায়। 38 টাকার নাজির শাইল 35 থেকে 36 আর 30 টাকার পাইজাম বিক্রি হচ্ছে 28 টাকায়। এখন যেহেতু আগামীতে রমজান মাসের চাউল এমন চলে না, এরপরে আসতে নতুন সিজন, তো এই সিজন এইটাই উপলক্ষে বাজারটা একটু স্থিতিশীল। ইন্ডিয়ান চাল আসার কারণে 20-50 টাকা করে কমছে। জিরার বাজার যেমন 4,000 টাকা চলে গেছিল, ওই 4,000 টাকার চাউলটা এখন মোটামুটি 3850-60। তবে ব্যবসায়ীদের অভিযোগ, গেল কয়েক মাসে যে হারে লাফিয়ে বেড়েছে সে হারে কমেনি দাম। এছাড়া মৌসুম শেষ হওয়ায় দেশীয় নাজির শাইল, মিনিকেট আতপ ও কাটারি আতপের দামে তেমন প্রভাব পড়েনি এখনো। দাম না কমলেও আপাতত বাড়ার শঙ্কা নেই বলছেন পাইকাররা। চিকন আইটেমগুলো সাধারণত বাংলাদেশে হয় একবার বৈশাখে, আর বিশেষ করে কাটারি এবং চিনিগুলো এগুলো হয় অগ্রহায়ণে। ওগুলো সিজন শেষ, মাঝখানে একটা গ্যাপ আছে, এই সময়টাতে একটু বাড়ে, তবে এবারের বাড়াটা কিন্তু খুব অস্বাভাবিক। বাড়ছে 500 টাকা, 400 টাকা, 300 টাকা, কিন্তু কমতেছে 50 টাকা, 100 টাকা, কিন্তু এটা কমার কোনো যুক্তি নেই, কিন্তু আরো কমতে হবে। খুচরা বাজারেও কেজিতে 1 থেকে 2 টাকা কম দামে বিক্রি হচ্ছে চাল। তবে বিক্রেতাদের দাবি, এখনো ভোক্তাদের জন্য স্বস্তির জায়গায় আসেনি বাজার। মিনিকেট চাউল নিয়ে সব চাউল 2-1 টাকা করে এখন কিন্তু কমতেছে। 400 টাকা করে বস্তায় প্রতি বাড়ছে, কমার সময় 50 টাকা, 40 টাকা এরকম কমতেছে। জনগণ প্রচুর প্রেসার পাচ্ছে। তবে দাম স্থিতিশীল রাখতে কর্পোরেট গ্রুপের তৎপরতা, মিল মালিকদের গুদামজাত ধানের উৎপাদন ও চালের বাজার ব্যবস্থাপনার দিকে সরকারের কড়া মনিটরিং রাখার পরামর্শ ব্যবসায়ীদের। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। সময় হলো একটি বিরতির, ফিরে আসছি একটু পর, সাথেই থাকুন। দুর্নীতি মামলায় কারাগারে পাঠানো হয়েছে কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে। দুপুরে জেলা ও দায়রা জজ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে আত্মসমর্পণ করে জামিন চাইলে তা না মঞ্জুর করে আদালত। মহেশখালীর মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে জমি অধিগ্রহণের প্রায় 20 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 2014 সালে রুহুল আমিন সহ 28 জনের বিরুদ্ধে মামলা করেন স্থানীয় কাইসারুল ইসলাম চৌধুরী। এ মামলায় গেল 23 জানুয়ারি রুহুল আমিন ছাড়াও সাবেক জেলা জজ সাদিকুল ইসলাম তালুকদার সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। কক্সবাজারের সাবেক ডিসি রুহুল আমিন সাহেব আত্মসমর্পণ করেছিলেন। উনি পলাতক আসামি ছিলেন, হঠাৎ করে আত্মসমর্পণ করেছেন। বিজ্ঞ আদালতে জামিন শুনানি হয়েছে। উনার পক্ষে উনার লয়ারেরা অনেক যুক্তি তুলে ধরেছেন। আমি দুদকের পক্ষ থেকে পিপি হিসাবে আমি আমার মামলা তুলে ধরেছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন নামঞ্জুর করেছেন, উনাকে জেল হাজতে প্রেরণ করেছেন। রাঙামাটি শহরে বন্ধ করে দেয়া হলো সুখী নীলগঞ্জ এলাকার বোটানিক্যাল গার্ডেন ও মিনি চিড়িয়াখানা। সেখানে স্থাপন করা হচ্ছে কলেজ। সকালে কলেজের ভিত্তিপ্রস্তরে স্থাপন করেন পার্বত্য বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় কলেজটি স্থাপন করছে, যেটি হবে ইংরেজি মাধ্যমের। তবে কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ স্থানীয়রা। তাদের দাবি, চিড়িয়াখানাটি বন্ধ না করে বরং অন্য কোথাও কলেজটি স্থাপন করা যেত। এতে করে স্থানীয়দের বিনোদনের সুযোগ নষ্ট হতো না। 2002 সালে প্রতিষ্ঠা করা হয় চিড়িয়াখানাটি। এখন সেটি বন্ধ করে সব প্রাণী হস্তান্তর করা হয়েছে কক্সবাজার ডুলহাজারা সাফারি পার্কে। দর্শক, এ ছিল চট্টগ্রাম 24 এর এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।